এবারের ভোট ভয় নয়, ভ্রান্তি নয়, বিভ্রান্তি নয়, চমকানো নয়, ধমকানো নয়। আপনার ভোট আপনি দেবেন। এবার যদি ভোট না দেন পরের বার আবার কোর্টে যেতে হবে, নাম কেটে যাবে। এদিন নদিয়ার কালীগঞ্জ আরও এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী বাবন ঘোষের হয়ে প্রচার করতে এলেন এদিন বিজেপির অন্যতম পশ্চিমবাংলার প্রথম সারির নেতা দিলীপ ঘোষ। এদিন কালীগঞ্জে দিলীপ ঘোষ মঞ্চ থেকে বার্তা দেন, এবারের ভোটে ভয় নেই, বিভ্রান্তি নেই, চমকানো নেই, ধমকানো নেই। আপনার ভোট আপনি দেবেন, সেন্ট্রাল ফোর্স থাকবে। এবার পুলিশ খুঁজে পাবেন না, সব সেন্ট্রাল ফোর্স। তিনি আরও বলেন, মাননীয় যোগী নিয়ে এসেছিলেন, তিনি দেখিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা কাকে বলে। কেন মুসলমানরা কি ডাকাত নাকি? সম্প্রদায় 1 সেকেন্ডে শেষ করে দেবে, খুন করবে? কেন করবে? মুসলমানরা কি ডাকাত গুন্ডা নাকি? মুসলমানদের গুন্ডা ডাকাত কে বানিয়েছে? টিএমসি বানিয়েছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অনেক কষ্ট করে এসআইআর মাধ্যমে ভোটার লিস্টে নাম উঠেছে। আবার যদি ভোট না দেন পরের বারে আবার কোর্টে যেতে হবে, ভোট নাম কেটে যাবে। তাই নিজের ভোট নিজে দিন, বিজেপিকে ভোট দিন। নতুন সরকার গড়ার জন্য ভোট দিন। প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার। আরেকটা কথা বলেছেন, পশ্চিমবাংলায় ভোট এলে সবাই বলে দাদা ভোট দিতে পারবো তো, দাদা সেন্ট্রাল ফোর্স থাকবে তো। দেখেছেন সেন্ট্রাল ফোর্স? পুলিশ খুঁজে পাবেন না, সেন্ট্রাল ফোর্স। গায়ে যে কাপড় আছে চকরা বকরা পোষা, আর হাতে যে লাঠি আছে, পিঠে পড়লে 7 দিন হসপিটালে। যে নেতারা আগে একটু বড় বড় ভাষণ দিয়ে চমকাচ্ছিল, কলার ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। যে পুলিশ অফিসার গুলো চামচাগিরি করে আমাদের কর্মীদের চমকাচ্ছিল, আমাদের ক্যান্ডিডেটকে মাত্র দাঁড়িয়ে দেখছিল, সব কটাকে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে। ভয় আর চলে গেছে। মাননীয় যোগীজি এসেছিলেন, তিনি বলেছেন আইন শৃঙ্খলা কাকে বলে, যান উত্তরপ্রদেশে দেখে আসুন। কোন মহিলাকে, কোন মেয়েকে কেউ টেরা চোখে তাকাতে পারবে না, গায়ে হাত ধরে দূরের কথা। এই মোড়ে যদি কেউ টিটকিরি করে, পরের মোড়ে হাত পা ভেঙে হসপিটালে পাঠানো হবে। এরকম প্রশাসন এখানে হবে, আমি বলে যাচ্ছি। আমাদের মা বোনেরা রাস্তায় বেরোবে। আরজি করে ডাক্তার মেয়েটি রাত্রে ডিউটি ছিল, তাকে খুন করে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে খুন করা হয়। মুখ্যমন্ত্রী বলছেন রাত্রেবেলা বেরোই করে মেয়েরা, কিন্তু আপনি একা রাত্রে বেরোবেন? আমাদের মেয়েরা বউরা রাস্তায় বেরোবে না? বাপের বাড়ি যাবে না, শ্বশুর বাড়ি যাবে না, মেয়েরা পড়তে যাবে না, চাকরি করতে যাবে না, কি ঘরের মধ্যে ঘুমটা দিয়ে বসে থাকবে? আপনি মুখ্যমন্ত্রী হবেন, আপনার ভাই হবে, ভাইজি হবে, ভাই বউ হবে, লুটে ফুটে খাবেন, আমরা বাড়িতে বন্দি থাকবো? আমরা 33% রিজার্ভেশন দিচ্ছি মহিলাদের, পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদে। তার মধ্যে এসসি এসটিতে আবার রিজার্ভেশন থাকবে। সেই বিলটা পাস করতে দেননি মমতা ব্যানার্জি। এর পরের বারে বিজেপি এখান থেকে জিতে যাবে, পরে আবার বিল আসবে মহিলাদের সংরক্ষণের, সেই বিল পাস হবে, মহিলাদের অধিকার সুরক্ষা। সেই জন্য নির্বাচন আসে যায়, গরিব গরিব থাকে, ডাকাত ডাকাত থাকে, চোর চোর থাকে। এবার গরিবও থাকবে না, চোরও ডাকাতও থাকবে না। পশ্চিমবাংলা প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন করব, বাংলার পরিবর্তন করব। সমস্ত সুবিধা বাড়ির সামনে পাবেন। মমতা ব্যানার্জি 15 বছর পরে মহিলাদের সম্মান সুরক্ষা রাখতে পারেননি। ধর্ষিতা মহিলাদের টাকা ধরেছেন 50,000, 40,000, 30,000। আমার মা বোনের সম্মান কি বিক্রি হওয়ার জন্য? কি বিক্রি হওয়ার জন্য? তাই এবারে মা বোনের দিকে তাকালে তার যোগ্য জবাব হবে। 1500 টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছেন যাতে কিছু না বলে। আরে আমরা 3000 টাকা দেবো মহিলাদের ভাতা। যুবকরা চাকরি পাচ্ছে না, যতদিন চাকরি পাবে 3000 টাকা ভাতা দেবো। ভিক্ষার 500 টাকা বাড়িয়ে দিয়ে বলছি অনেক করে দিলাম, দিতে হলে 3000 দিন। কেন দেননি? এবার বিজেপি ক্ষমতা আসবে, সবার অধিকার সুরক্ষিত হবে, আইন শৃঙ্খলা থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, সংস্কৃতি সবকিছু সুরক্ষিত হবে।
বাংলাদেশের বর্ডার সিল হবে। কোন অনুপ্রবেশকারী এসে এখানে আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে ভারতবর্ষে বোম ফাটাতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, আপনার জমি দখল করে কলোনি তৈরি করতে পারবে না। আপনার জমিতে আপনি চাষ করবেন, আপনার দোকান আপনি চালাবেন, আপনার ব্যবসা আপনি চালাবেন। দিদিমণি বলছে নাকি মাছ ভাত খেতে দেবে না। আজ সকালে আমি কৃষ্ণনগরে বাজারে গেলাম, বড় বড় মাছ, মানে হ্যাঁ গো দাদা এই মাছ কোথার থেকে এসছে? বড় কাতলা 10 কিলো, বলে অন্ধ্র থেকে আসছে। এত বড় প্যাঙাস কোথেকে এসছে? অন্ধ্র থেকে আসছে। মাছ আসবে অন্ধ্র থেকে, ডিম আসবে অন্ধ্র থেকে, টিএমসি এমপি হওয়ার জন্য ক্যান্ডিডেট আসবে গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে। আর এখানে আমরা বাঙালি, আমারও বাঙালি, বাঙালিকে কোথাও বোকা বানাবেন? এবারে উনি হিন্দু মুসলমান দাঙ্গাবাদ লাগাবার জন্য বলেছেন আমাদেরকে ভোট দিন। হিন্দুদের বলছেন আমরা আছি বলে আপনারা আছেন। আমি জানি না উনি কতদিন আছেন, যে কদিন আছেন বলছে একটা সম্প্রদায় 1 সেকেন্ডে শেষ করে দেবে। কেন মুসলমানকে কি ডাকাত গুন্ডা নাকি খুন করবে? আর মুসলমানদের গুন্ডা ডাকাত কে বানিয়েছে? টিএমসি বানিয়েছে। তাই হিন্দুকে মুসলমানের ভয় দেখানো, মুসলমানকে হিন্দুর ভয় দেখানো, ভোট নিয়ে যেটা বন্ধ করে দিন। আমি বলছি এই কথার জবাব 1 সেকেন্ডে দিন। বুথের ভিতরে ঢুকবেন, ইভিএম এর কাছে দাঁড়াবেন, 1 সেকেন্ডে পদ্মফুলে একটা চাপ দেবেন, পিপ আওয়াজ করবে, দিদি প্রাক্তন হয়ে যাবেন, কালীঘাট চলে যাবেন। তাই সবাইকে আমার অনুরোধ, 29 তারিখ সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিন। আগে ভোট দান, তারপরে জলপান। আগে ভোট দান, তারপরে মায়েদের অনুরোধ করব ভোট না দিয়ে উনুন ধরাবেন না, কর্তাকেও চা দেবেন না, ছেলেকেও জলপান দেবেন না। আগে ভোট, তারপরে খাওয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর